নাম ইমাম মেহেদী আখেরা। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। নুরা পাগলা, সে নিজেকে ইমাম মাহদী দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদী রাসূলুল্লাহ আবিষ্কার করেছিল। সুস্থ থাকাকালে নুরুল পাগলা নিজেই ১২ ফুট উঁচু বেদি তৈরি করেন। তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল। কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদীর কবর। এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত। স্থানীয় সূত্রে জানা যায়, ৮০-র দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা। তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করেন, নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি। যায় ইমাম মেহেদী সোনারি বাংলায়। জানা যায়, কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদী নূর তারেজ। এরপর থেকে ঢাকায় বসে ঈসা আলাইহিসসালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন। গত ২৩শে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বিশেষ কায়দায় ১২ ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয়। এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদীর কবর শিরোনামে। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে। উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে। সে নিজেকে ইমাম মেহেদী দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করত। সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ। চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোজ পাতা। সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা, এই বলে কোরআনকে সে ছুঁড়ে নিক্ষেপ করে দিল, সে পায়ের তলে পদদলিত করলো। সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদী, তথাকথিত ভণ্ড ইমাম মেহেদী, তার নামে দরুদ পড়া হতো। তার মৃত্যুর পরে তার কবরটাকে ১২ ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম, সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ ১২ ফিট উঁচু করে, যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত। আলোচনার প্রথমে নুরুলের পরিবার ১ সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ঈমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয়। পরপর কয়েকটি সংবাদ সম্মেলন, স্মারকলিপি ও প্রশাসনের সাথে বৈঠকের মাধ্যমে কবর সমতল করার দাবি জানানো হয়। জেলা প্রশাসকের কাছে লিখিত দাবিও পেশ করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ আরও বাড়তে থাকে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে। সমাবেশে ইমাম কমিটি, জামায়াতে ইসলামের নেতারা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, কাবার অনুকরণে কবর নির্মাণ ইসলাম বিরোধী, তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা দরবারের দিকে অগ্রসর হতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা, শাবল ও হাতুড়ি নিয়ে দরবারে প্রবেশ করে ভবন ভাঙচুর ও
অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ উত্তোলন করে পদ্মার মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব দেশের প্রখ্যাত আলেম শাইখ হারুন ইজহারের সাথে কথা বলে ফেস দ্য পিপল তিনি বলেন, পাগলা কেন্দ্রিক যে শিরকের চেতনার যে চর্চা হচ্ছিল, আমরা ঘোর বিরোধিতা করি এবং সাধারণ জনতার এটার বিরোধিতা করার অধিকার আছে, এটা প্রতিবাদ করার অধিকার আছে, এই শিরককে প্রতিবাদের অধিকার আছে। তবে সেখানে যে জোর খাটানো হয়েছে, যে ত্রাস সৃষ্টি করা হয়েছে, যে অধিকার লঙ্ঘন করেছে, আমরা আবার সেটার বিরোধিতা করি। আমরা আবার এটা শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ থাকবে না। যেমন একটা দেশ বলতে দেশের ব্যাপারে যেমন কথা আসে, একটা দেশের নিজস্ব একটা স্বাধীনতার কথা আসে, দেশের একটা মানবিক অধিকারের কথা আসে, মূল্যবোধের ক্ষেত্রে গিয়ে গণতন্ত্রের কথা আসে, জাতীয়তাবাদী পার্সপেক্টিভ থেকে। ইসলামের পার্সপেক্টিভ, ইসলামের নিজস্ব কিছু মূল্যবোধ আছে, সেটা হলো ইসলামের সমাজ অবশ্যই সেটি মুক্ত থাকতে হবে। তো শিরকের বিরুদ্ধাচরণ করা এবং শিরকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ, এটা একজন মুসলমানের স্বাভাবিক ধর্মীয় জীবনযাপনের অংশের মধ্যে পড়ে। এটা প্রতিরোধ করার, এটা বিরোধিতা করার অধিকার আছে, কিন্তু সেটা অবশ্যই সেটা মানবিক পন্থা হতে হবে এবং সেটা ইসলামী রীতিমতো হতে হবে। মানুষের লাশ পুড়িয়ে দেওয়া, এমনকি কোনো কাফের এবং মুসলিমের লাশকে পুড়িয়ে ফেলা, এটা কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না এটাকে। আর মাজার যেহেতু বাংলাদেশে এটা বেদাত এবং শিরকের এটা একটা প্রতীক, তবু যেহেতু এটা সামাজিক যেহেতু একটা অবস্থান এখানে আছে, এই অন্যায়টাকে প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদেরকে প্রজ্ঞা এবং দাওয়াতের ভাষা আমাদেরকে করতে হবে। আমরা যদি মাজারগুলোতে যদি অ্যাটাক শুরু করি, আক্রমণ শুরু করি, এটার দ্বারা মানুষের সেটা একটা প্রতিরোধ হয়ে যাবে। যেহেতু মানুষের মধ্যে অনেকের মধ্যে মাজার কেন্দ্রিক একটা চেতনা যেহেতু আছে, সেটা অবশ্যই ভুল। এটাকে দাওয়াতের ভাষায় এবং প্রতিবাদের ভাষায় এটাকে ওইভাবে এটাকে ফাংশন করতে হবে। সবশেষে তিনি বলেন, নুরাল পাগলার শিরিকের চেতনার যে চর্চা হচ্ছিল, আমরা এটার ঘোর বিরোধিতা করি। সাধারণ জনতার এ ব্যাপারে প্রতিবাদ করার অধিকার আছে, তবে এই প্রতিবাদে যে ত্রাস সৃষ্টি করা হয়েছে, আমরা এটার বিরোধিতা করি। প্রত্যক্ষদর্শীরা জানান, আলেম ওলামা শুরু থেকেই জনগণকে সংযত থাকার আহ্বান জানালেও উগ্র জনতার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয়, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান, থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে আজ ভোরে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি দায়িত্ব পালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আরও জানতে ফেস দ্য পিপল কথা বলেন ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রহমানের সাথে। তিনি বলেন, মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় স্থান বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরের আকৃতিতে তিনি তার কবরকে তৈরি করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। ওই এলাকার তৌহিদি জনতা প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েছেন, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণে মুসলমানদের হৃদয়ে যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। তৌহিদি জনতা উত্তেজিত হয়ে লাশের গায়ে কখনোই আগুন দিতে পারে না। আমাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমি বাতিল বা শিরিকের প্রতিবাদ করব, সেটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত পদ্ধতিতে হবে। কোন লাশকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে ফেলা, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আসলে মিডিয়া অনেক সময় তিলকে তাল বানায়। মিডিয়া যেভাবে এখানে হাইলাইট করছে, বিষয়টি আসলে এরকম নয়। কেননা আসল বিষয়টি অনুধাবন করতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে, যে এর দীর্ঘদিনের যাবৎ তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন, ইসলামকে বিকৃত করেছেন, বাইতুল্লাহকে অবমাননা করেছেন। এই বিষয়গুলো মিডিয়া হাইলাইট না করে বরং মিডিয়া একতরফাভাবে এখানে প্রচার চালানো হচ্ছে। আমি বলবো যে এটা হলুদ সাংবাদিকতারই একটা বহিঃপ্রকাশ এখানে ঘটছে। এ ঘটনার পর স্থানীয় জনমনে বিভাজন দেখা দিয়েছে। একদিকে নুরাল পাগলার কর্মকাণ্ডে ঘৃণা ও ক্ষোভ, অন্যদিকে লাশ পুড়িয়ে ফেলার মতো কাজের প্রতি তীব্র নিন্দা। পর্যবেক্ষকরা